কিছু কিছু ডাব্লিউ আছে, এরা কোরআন পড়ে কিন্তু কন্ট্রোল নিচে যায় না। আর আমরা যারা আসি, আমরা কোরআন পড়ি, হৃদয়ের ভিতরে কোরআন খেরি দিয়ে আন্দোলন করি আরো জোরে। হুজুরের স্মরণ করতেছি, অনেক খেদমত করছে বাজার দেশ বিদেশে, এমন আন্তর্জাতিক খ্যাতিমান কেউ হবে না। অনেক খেদমত করছে দেশ বিদেশে, হুজুরের মতো কেউ যায়ও নাই, খেদমত করেও নাই। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, রসুল চাই কি চায় না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? ও নাম কে? আমার নবীর বাকের নাম। সুবহানাল্লাহ। নূর নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আজানে আছে না নাই? ইকামতে আছে না নাই? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। একটা জবান বন্ধ রাখিবেন না, আজানি কামতে আমার নবীর নাম আছে না নাই? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকি, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকি, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। চাঁদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ঠিক কি না বলো? ওই নবীর প্রেমে কেন দেওয়ানা কোরআন থেকে খুঁজে বের করি। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনটা এমন একটা কালাম যেটার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যখন মানুষ কবরের ভিতরে যাবে, ডান পাশে একটা নূরের বাতি জল জল করবে। জিগাইব, তুমি কেডা গো? কয়, আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন জাহান্নামের সামনে কোরআন দাঁড়ায়া যাবে। আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে আমলের ত্রুটির কারণে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার বান্দা দিন নাই রাত নাই আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ মেহেরবানি করে আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি গো আল্লাহ, মেহেরবানি করে
আমি তেলাওয়াতের আমি কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আরামের ঘুম হারাম কইরা রাতের বেলা যদি কোরআন পড়ো, ওই কোরআনটা হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আল্লাহ কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক লাগলে লাভ আছে না নাই? আমার ভাইরা, অনুরোধ করে বলো, এই কোরআনটা এমন গ্রন্থ, অনেক পাওয়ারফুল একটা গ্রন্থ। 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআন পইরা কেউ গুমরা হবে, এই কোরআন পইরাই কেউ আল্লাহওয়ালা হবে। শুধুমাত্র মুখে কোরআন থাকলে চলবে না, অন্তরের ভিতরে কোরআনের হাকিকত দরকার আছে না না? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই কোরআন যারা শিখতে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে রহমতের সামিয়ানা দেয়। শুধু তাই না, যারা কোরআনে হাফেজ হবে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার মাথার ভিতরে জান্নাতের টুপি পরাইয়া দিবে। কি কি বুঝলেন? সন্তানদের হাফেজ বানান, অন্তত যেন জানাজার নামাজটা পড়াইতে পারে। আবার একটা খেয়াল রাখবেন, দেখবেন আপনার জিয়ের করে নাতিয়ে দাঁড়াইব মাঝে মাঝে, আমার নানার জানার আমি পড়াই, অথচ ডাব্লিউ, অথচ কি আমি উত্তরাধিকারী। কাজ হবে না। আকীদা যারা খারাপ, তাকে দিয়ে ইমামতি নামাজ চলবে, তার পিছনে ইক্তেদা করা যাবে। এটা কনসেপ্ট ক্লিয়ার করেন। একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান, বানালে কাজ হবে। এই মাদ্রাসা গতানুগতিক অন্য, আমি কি বলছি, যে এই মাদ্রাসাটা এমন প্রতিষ্ঠান যেখানে কোরআনে হাফেজ শুধু বানায় না, আর হাফেজ তো ডাব্লিউরও বানায়, হাফেজ তো ডাব্লিউরও বানায়। কিন্তু আমরা সুন্নি হাফেজ এই মাদ্রাসা শুধু আর্থিক সংকটের কারণে, কিসের কারণে? শুধু আর্থিক সংকটের কারণে আমাদের মাদ্রাসাটা মন মতো সাজাইতে পারি না। বুঝতে পারছেন কি? ছেলেগুলা থাকবে, কষ্ট পায় ঠান্ডায়। এই টিনগুলো একদিন আমি ওই মাদ্রাসার বইয়ে থেকে, বাউন্ডারি আর টিনের টেহারি উপস্থিত বইয়ে থেকে আপনারা আর আপনারা সবাই মিল্লা দিচ্ছেন, আরে একলা না, তা আপনারা সবাই মিল্লা বইছি একটা 5 মিনিট বইয়ের থেকে টিনটি কালেকশন করে লেছি, ঠিক নি? তো এই জন্য এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা যদি কিছু সহযোগিতা না করেন, এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখন যাইব? যে সুন্দর একটা জায়গায়, এমন জায়গাটা তো মিলান কঠিন। যিনি এই মাদ্রাসাটার জায়গাটা প্রসেসিং করছে, ওনার জন্য কি দোয়ার দরকার আছে না? এক কথা না, আছে কি না? আল্লাহ এই মাদ্রাসার জায়গা যার, আল্লাহ তারা তুমি এক হায়া দান করে। গাজী বিল্লাল সাহেব কো? গাজী বিল্লাল সাহেব ওই যে মাদ্রাসা জায়গা দিয়েছে উনি না, উনি কই? গাজী বিল্লাল সাহেবকে আইসে মাদ্রাসা মাহফিলে? থাকলে আপনি একটু আয়েন, আপনার একটু আমি দেখি, কারণ এই প্রতিষ্ঠানটা আপনার উসিলায় আমরা এখানে গর্ব করে বলতে পারতেছি, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে। এই যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ, এই প্রতিষ্ঠানটাতে আপনারা গতবার আমি মাত্র 4.5 মিনিট না 6 মিনিট কালেকশন করছিলাম, মাগরিবের টাইমে গেছিল। এটা ড্রোন পিসাবুদুর, এটা কিতা বাজানে না বাজান, এটা ড্রোন। এক মাহফিলে গেছিলাম মুরাদনগর বাঙ্গুরা, উলুমুরিয়া দরবার। এক মুরব্বী মানুষ এক ড্রোন দিকে লাড়ি লিয়ে হারিয়েছে, বাড়ি মারত। বেড়া তো আগের মানুষ, মনে করছে সংগ্রামের হুইসালটা বুঝে আগে পড়ছে। বেড়া তো মনে করছে বোমার মোকাবেলা করছে লাড়ি দিয়া, বুঝছেন নি? এই জন্য রাগ বেড়া আইতাছে, এটার উপর তোর চাইরা দিলে শেষ নি। ড্রোন হামলা বড় কঠিন, কথা কন ঠিক কিনা? আজান দিলে দিছে, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, বাইরে মাইক হন না, অঞ্চলক 15 মিনিট চলুক না, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তা আমি যতক্ষণ কথা কইছি
নরম ভাষায় কথা কইছি, আমি মূল মূল কথাগুলো কইছি না। এক থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। প্রাণ দয়াল রে পাগলা যেই গজল টান দিছে রে, আরেকটা আছে এই যে কামাল ভাই কো, আল্লাহ তাও যেই টান দিছে রে বাবা রে বাবা, যে একটা ঢেউ মারছি নেমনে আগে সারছে রে কো বাজান। ও বাবা বিলাল ভাই কো আইন আইন আইন, কারণ আপনার বারো তারিখ মগজি আমু ইনশাল্লাহ। যাক, আমাদের বিল্লাল ভাই তিনি মাদ্রাসার জন্য আমাদেরকে একটা জায়গা মানে সবকিছু প্রসেসিং করে দিবে। তবে আমি চাই যে এই বছরের ভিতরে যেন আমরা যেন একটা রূপরেখা তৈরি করতে পারি। হ্যাঁ ভাই, বেলাল ভাই দিকে হাত মিলান, পরিচয় করাই দিই। স্যার একটু বসে থাকা তো দেন দেন ভাই। আসসালামু আলাইকুম। এই যে লোকটা খুব আশেক কাজী বিলাল সাহেব, অনেক ভক্ত, অনেক আশিক মানুষ তিনি। ভাই থ্যাংক ইউ ভাই। এই যে লোকটা আমাদের সুন্নি মনা মাদ্রাসার জন্য উনি আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়ে রাখছেন স্থায়ী বন্দোবস্তের জন্য। ইনশাল্লাহ তিনি এই বছরের ভিতরে যেন আমাদেরকে প্রচেষ্টা করে দেয়, আমরা যেন আরো সুন্দর করে যেন আমরা একদম পারফেক্টলি যেন খেদমতটা করতে পারি, এবং ইনশাল্লাহ এই মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ যেন এই এলাকাটাকে মাদ্রাসার উসিলায়, বিল্লাল ভাইয়ের উসিলায় যেন আলোকিত করে। আমিন কনা গেলে হাত তোলেন, হাত সোজা করেন, একটা শুভেচ্ছা দেন এইভাবে। ইনশাল্লাহ সকল সুন্নি জনতা আপনার সাথে আছে ইনশাল্লাহ। কথা কন ঠিক না বেঠে? আরে বড় করে ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। বাজান একটা কথা বলি, রাগ করেন না। হ্যাঁ, গত বছর আমি 4.5 মিনিট কালেকশন করছিলাম, আপনারা অনেকে 20,000, 15,000, 10,000 করে দিছিলেন, কিন্তু টাকা সবারটা আমাদের কাছে আসে নাই। কিছু আসছে, কিছু আসে নাই, হয়তো কোনো সমস্যা থাকতে পারে। তবে আমি অনুরোধ করব, আপনারা যারা দেওয়ার কথা বলবেন অবশ্যই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় একটা লোক হাত তুলা কন, হুজুর আমি গতবার কইসলাম টেহারা দিমু, আজকে মাহফিলে লয়েছি, যদি এমন লোক থাকেন তাহলে আমার দিয়েন। নাম পর্তুগাল থেকে ফারুক ভাই, আসসালামু আলাইকুম। কেন আছেন? জি জি আছি ভালো, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি তো হ্যাঁ হ্যাঁ ভক্ত না, দেখেন না এই যে আমার সামনে আপনার অনেক ভক্ত বসে আছে। হ্যাঁ 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 জি জি জি। তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে। কেমন? ইনশাল্লাহ দেখা হইব, ইনশাল্লাহ দোয়া চাই। আর ওই আরেকটা কথা বলি, ছোট ফাঁকে একটা কথা বলি, নতুন সম্পর্কের সময় সব কথা কন জানা, ওই মাদ্রাসার কিছু কালেকশন হইতাছে আর কি, যদি আপনার পক্ষ থেকে কিছু বলেন তাইলে ঘোষণা দিয়ে আপনি আইবারে গিয়ে দোয়াটা বসাই দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই নাম রাগিদা ফারুক ভাই আজকের প্রধান অতিথি, আজকের পর্তুগাল বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ ভাই। আল্লাহ যেন পর্তুগালে জানমাল হেফাজত রাখে। অনেক শত্রু এই দেশে, ডাকাত আছে, অনেক ছিনতাইকারী আছে, আল্লাহ যেন বিপদ আপত্তি যাতে হেফাজত করে। আর আপনি একটু সাবধানে থাকবেন, দোকান টোকান একটু সেফ করে ব্যবসা বাণিজ্য করবেন, কারণ ওই দেশে কিডন্যাপমেন্ট বেশি। আল্লাহ যেন দক্ষিণ আফ্রিকার সবাইকে হেফাজত করে। এবং আমার ভাই ফারুক আহমদ ভাই দিব এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি আমার ভক্ত। চল আল্লাহ 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 পাক
মাফ করুক। মারহাবা জোরে গান, একটু হাত তোলেন, সবাই এমনি একটা হাত তোলেন, এটা দেখাই দেন যে আপনারা সবাই শুভেচ্ছা দিচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ নেন। আল্লাহ ফারুক ভাইয়ের টাকা দেন, কবুল করেন, আমিন কর। আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন কর। আরেকজন লোক দেন, হুজুর আমি দিমু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 12,000 টাকা। একজন দিবেন টাকাটা, একজন, দুইজন না, একজন। 12,000 কে দিবেন? নাম কি? ফাহিম। কামার খোলার আপনার এলাকা, আপনার গ্রামের না? ফাহিম কামার খোলার দিব 12,000 টাকা। বলেন মারহাবা গান। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আমার স্বাস্থ্য অনেক ভালো লাগতেছে আপনার দেখিয়া। এই মাহফিলটা দিতে দেখা যা মোটামুটি চলতেছে না, তবে এই মাহফিলটা একদিন দিনের জন্য মজা লাগে, দেখা যায় সবার দেখা যায় চেহারা, শান্তি লাগে, কিন্তু দিনে কিন্তু সবার চেহারা দেখা যায়, আর রাত্রে তো সবার বোঝা যায় না, অন্ধকারে আমাদের গাড়ি করেও দেখা যায়। আল্লাহ কবুল করো, আমিন কর। আল্লাহ ফাহিমের দানের উসিলা তার মায়ের কুল, বাবার কুল, প্রত্যেকের হাতে জান্নাতের টিকিট দিও, আমিন কর। আল্লাহ ফাহিমের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সবাইকে হায়াত দারাজ করো, আমিন কর। বাবা বাজান কইও ওই বেড়া যাক, অসুবিধা নেই, মুরব্বী মানুষ যে বইয়ের সিডি বেশি। আর একজন দেন, হুজুর আমি দিমু 10,000 টাকা। ফারুক ভাই দিছে 20, ফাহিমে 12, আর একজন দিবেন 10। একজন করে দিবেন, আমি বেশি কালেকশন করতাম না। আর একজন দেন 10,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আর একজন দেন 10,000 টাকা। আর একজন ফাইসিও নাম কি? মোহাম্মদ ইব্রাহিম, গোপালপুর, গোপালনগর ইব্রাহিম দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। এই গতবার কত উঠছিল টাকা বাকি? না নগদ বাদ বাকিটা কত ছিল? নগদ 50 ছিল, আর বাকি উঠছিল লাখ 1.5 লাখের মতন। তো আজকে তো হইছে না এখনো। আচ্ছা যাক, এত লাগতো না, আমি যুদ্ধটা ফারি উদ্দর আগ বাইতে থাকি না, ঠিক না? আচ্ছা অনেক নগদ তুলুন, বাকি তুলতাম, নগদ না বাকি তুলুন, বাকি নগদ মিললা। আচ্ছা ফোনে থাকলেই চলে, মানে ওইটার জায়গা আমি ডর করতেছি আর কি, টিয়া দর কথা উন্নত ওইটার জায়গা অনেকে মাদ্রাসা অনেক কাজ বাকি আছে। তো যাক, 10,000 পাইছে একজন। নামটা কি? ইব্রাহিম। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আমিন কর। 10,000 টাকা আরেকজন লাগবো। ডান পাশে পাইছি একজন, বাম পাশে দিবেন একজন 10,000। কে দিবেন? হাত তোলেন। আর একজন দেন 10,000। আর একজন 10,000 দিলে আমার 50,000 উপরে হবে। কে দিবেন? 10। আর একজন বিলাল, কে দিবে? কই ফয়েজ কই? ফয়েদুল্লাহ সরকার, গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক। কারা দিবে? ফয়েজ সাহেব মিল্লা, সুমন ভাই মিল্লা। ওই যে গেটের যে ডিজিটাল সাইনবোর্ডটা দিব 10,000 দিয়ে দিব। দেখি না তো, আচ্ছা আচ্ছা, ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের বুঝছি, মাই সাফার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মাদ্রাসা গেটের ডিজিটাল সাইনবোর্ড বাবদ 20,000 লাগুক, 30,000 লাগুক। কোম্পানির মালিকগণ মিল্লা, হ্যাঁ, এটা ওনারাই গেটের, আমাদের গেটটা ডিজিটাল গেটটা সাইনবোর্ডটা করে দিব।
আর সুন্নি যারা আছেন আপনারা এই ট্রাভেলসের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো টিকিট যে কোনো প্রসেসিং এর জন্য আপনারা তাদের কাছ থেকে সেবাটা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাক, আরেকজন দেন, তাইলে আমার ধরেন না 30,000, আর ওই লেগে দিতে হইলো 40,000, কত হয়েছে? 70,000 হয়েছে। আলহামদুলিল্লাহ, 1 লাখ মিলাই দিব আজকে। আরেকজন দেন, হুজুর আমি দেবো 5,000 টাকা। কে দিবেন? ফারুক ভাই। ফারুকের নগদ 10,000 না? ফারুকের নগদ 10,000 দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করেন, আমিন কর। আরেকজন দেন, হুজুর আমি দেবো পাক পান্ডাতের মহব্বতে খালেদা জিয়ার জন্য। কত? 1,000 টাকা দিচ্ছে দোয়ার জন্য আর কি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছে, নগদ দিয়েছেন 1,000 টাকা, এবং আগামীতে দিব 5,000 টাকা। যেখানে মারহাবা গন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। হ্যাঁ, ও আমাদের পীর সাহেব হুজুর, আমাদের পীর সাহেব হুজুর কেবলা কাবা, উনি দিলেন 5,000। মুখ দায়া করে কিতা করতাম বাপ। 5,500 টাকা, 5,500 টাকা বলেন মারহাবা। মনির মুন্সি মাদারপুর 5,000 টাকা, মারহাবা গন। পয়সা 80,000। কত? নগদ বাকি নাই। কামাল ভাই, আমাদের আজকের আলোচক জনাব মাওলানা কামাল হোসেন আল কাদরি শাহাপুরি, তিনি দিবেন 5,000 টাকা নগদ। বলেন মারহাবা। দেয়ালাইছে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। যাক, আরেকজন দেন 5,000, মোট 85,000 হয়েছে। 85,000 হয়েছে, আর 15,000 টাকা তুললে বাকি কালেকশন শেষ। আরেকজন দেন 5,000, হাত তোলেন। শুনেন, এই মাদ্রাসাটা কালেকশন নির্ভর মাদ্রাসা। নাম কি? জুলাস ভাই, তিনি দিলেন 5,000 টাকা, মারহাবা গন। কত? জুলাস ভাই 5,000। এই 5,000 মানে না। তুই কত 10 দিছ না? এই বছর 20 না 10 জুলাস ভাই 10। লারদা গন 16 লারদা গন। ও ঠিক আছে। জুলাস ভাই গতবার দিছে 10,000, এবারও দিব 10,000। বলেন মারহাবা। 1 লাখ হয়ে গেছে, আর লাগবে না। পানিপাড়া নজির আহমদ সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। মগজি কি? মগজি আপনার দাওয়াত আছে 12 তারিখ। মগজি 12 তারিখ দাওয়াত আছে। ডায়েরি দেখতে হইব। অতলা মুস্তলিব, আমি কোরআন হাফেজ না, আর ডায়েরি দেখতে হইব। কোন আমি হাফেজ আপনাদের রাশির কইলাম মাগরিবের আসার পরে ডায়েরি দিকে যা আছে তাই হবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না। কথা কোন ঠিক না বেডে? 1 লাখ হয়ে গেছে, আর লাগবে না। এই বিলাল, 1 লাখ হয়েছে, বাকি আর দরকার নাই, নগদ চলে গেছে। 1 বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কেমনে হাতটা পাচ্ছে বাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। গতবার নগদ হচ্ছে 40,000, এবার নগদ আছে কত? 15,000। তাহলে এবার যদি নগদ যদি 40 হইতে হয়, আরো লাগবে 25,000। ওই যে নগদ করলে এবার রানি। মাশাআল্লাহ, একটা লোক দেন আমারে, হুজুর নগদ কত? বাহ, ট্রাভেলসের পক্ষ থেকে দিছে, ট্রাভেলসের পক্ষ থেকে দিছে 30 গেট, আর ট্রাভেলসের পক্ষ থেকে এখন পাঠাইছে 3,000 টাকা নগদ। ব্যক্তিগত পক্ষ থেকে দিছে সুমন ভাইয়ের 3,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর কে দিবেন? কারা? ফজলুর রহমান কত? জিল্লুর রহমান কত? 1,000। এটা কত? এটা কার? এটা ট্রাভেলস ব্যক্তিগত পক্ষ থেকে। আরেকজন দেন 1,000।
আচ্ছা রাওস না, আরেকজন দেন হুজুর আমি দিব নগদ 1000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এটা দেন, আমি দিকালি কত আসতে 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000 হয়েছে। 40,000 হইতে গেলে আরো 20,000 টাকা লাগবো। নগদ দিলে হয়ে যাব, হাতের থেকে দিলে হইব, কিন্তু আমি কিছু কাঁচাটে আসাই। আরেকজনদের হুজুর আমি দিব আব্বা আম্মা রোহের মাগফিরাতে 1000 টাকা নগদ। ফাইন দিছে 500, মোহন দিছে 1000, 21,500 দেন। আমাদের মেম্বার সাহেব নাম নাকি মানিক মেম্বার সাহেব নগদ দিছে 1000 টাকা, 23,500। হ্যাঁ নগদ লইছে 1000, বেশি দিব না। বাকি বাকি দিত, বাকি কইছিনি মেম্বারে, মেম্বার বাকি কইছিনি। আরে একটা কোন না, হাজার হাজার সায়ের হইছে না। আমারে ইজ্জত আছে না একটা। সব মেম্বারকে পাগল হয়ে গেছে, সব কি পাগল বানাইছে। আস্তে নাম কইছে না 1000, খালি পেটে চাকাইতাম না চলবো। আরেকজন মইনুদ্দিন জাঙ্গাল, আরেকজন 1000, মহসিন 500, মারহাবাগন আরেকজন 3000, বনগার মোহনের 3000। আর কে দিবেন? আমি কিন্তু গতবার মাহফিলে কইছিলাম আপনারা যারা এই মাহফিলটাতে আইবেন অন্তত আবার সময় 500 করে টাকা লইবেন, কারণ একটা বছরে মাদ্রাসায় 500 টাকা দেওয়া কিন্তু ব্যাপার না। এভাবে যদি সুন্নিরা নিয়ত করে এক মাহফিলের টাকা দিয়ে 3 বছর চলতে পারবো। কথা কোন ঠিক না বেটি? তো আজকেও কইয়া দেই, আগামীতে মাহফিল আওয়ার সময় অন্তত পক্ষে 500 টাকা লইবেন। যারা ওই তৌফিক নাই অন্তত পক্ষে 100 করে টাকা লইবেন। বুঝতে পারছেন? তাইলে প্রতিষ্ঠানটা উঠে যাবে। আর প্রতিষ্ঠান কখনো একলা চালান জানা, এটা তো অনেক খরচ। মুক্তা দিছে 500 টাকা, গণনা কত? মহিলা প্যান্ডেল আছে, মা বোনদের প্যান্ডেলে যান, আল্লাহ ভরসা। আর কে দিবেন? আর কেউ আসেননি? 1000 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। সবাই হাত তোলেন। টেহা উঠছে 29,000। আমি চাই এই মাঠ থেকে অন্তত টাকা আসুক 11,000। পকেটে হাত দেন, সবাই দেন, যে যা পারেন তাই দেন। এই মাদ্রাসা ছাত্র উঠো কয়েকজন, যাও যাও ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যান, সবাই দিবেন, কেউ যেন বাদ না যা। না এটা কত? মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ লিটন দিব, দিছে 1000 টাকা করে। মারহাবা। এই সবাই মোহাম্মদ সাকিব কেডা, গরিবের সাকিব ভাই দিব তো, গরিবের সাকিব, আমরা সাকিব, গরিবের আমরা সাকিব দিব। কি লন্ডন প্রবাসী লোকে সাকিব দিব 10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ রাকিব আদম শাহ দিব 10,000 টাকা। জুরি জুরি করুন মারহাবা। আসেন দাঁড়ি নবীরে প্রাণ জলমাশায় দুরুদ যার সালাম জানাই। ইয়া নবী
কি কাশ্মীর মদিনা ঈমান কি কলবের মদিনা কুরআন কি তাফসীর মদিনা খোদা কি তারিখ মদিনা এসেছে হাবিবুল্লাহ করিতে মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব عظمت مصطفى जिनकी हर हर आला सुन्नत मुस्तफा इसे पीरे औरी वक्त फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमाए बज में ऐसायत फैला ओ सलाम सदकाए मीला दे रसूल ये सलामी आज साना कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम बलगल औला बिकमालिही بجماله حسنت جميع خصاله صلى বহন মহান মুর্শিদ 27 তারিখ কি জলম আসবো দিনের বেলায় আল্লাহ কবুল করুক আমিন করুন 14 ডিসেম্বর বাগমারা কিরাসার মোহনপুর 11 ডিসেম্বর প্রেম 12 তারিখ মগুজি আল্লাহ কবুল করুক আমি আসবো আপনাদের সকলকে দাওয়াত 27 মার্চ মানিক মেম্বারের মাহফিল মারহাবা করুন তোলাতুলি কালকে না রাত্রে লালমাই না আচ্ছা কালকে একটা আজকে মাহফিল আছে লালমাই আল্লাহ কবুল করুক আমিন আল্লাহুম্মা হুজুর দোয়া আল্লাহুম্মা আমিন या इलाही अपनी ज़ाते किब्रिया की वास्ते खोल दे दरवाज़ाए रहमत खुदा की वास्ते रहमतुल लिल आलमी खत्म रसूल जाने जहां
अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते बुलबुले बागे मदीना खुर्रत युने रसूल या बीबी फातिमा खैरुन निसा की वास्ते गुनहगार हम गुनहगार तू गफ्फारो तू गफ्फार आय रब्बुल आलामीन